আসসালামু আলাইকুম। আজকে আমরা সেন্টারস অফ ট্রায়াঙ্গেলের বাকি দুইটি পার্ট অর্থ সেন্টার অ্যান্ড সেন্ট্রয়েড নিয়ে আলোচনা করব। অর্থ সেন্টার এর মানে হচ্ছে লম্ব বিন্দু। যদি আমরা লিখে ফেলি এখানে এর মানে হচ্ছে আমাদের লম্ব বিন্দু, আর সেন্ট্রয়েড এর মানে হচ্ছে ভর কেন্দ্র। সো আমরা ইনসেন্টার অ্যান্ড সার্কামসেন্টার শেষ করে আজকে পড়ব লম্ববিন্দু এবং ভর কেন্দ্র, যাকে ইংলিশে বলা হচ্ছে অর্থ সেন্টার অ্যান্ড সেন্ট্রয়েড। নামের দিকে খেয়াল করলে আমরা দেখব অর্থ সেন্টার আর অন্যদিকে হচ্ছে ভর কেন্দ্র। দুইটার বাংলা ইংলিশ নামের মধ্যে কিন্তু কেন্দ্র শব্দটা আছে বা সেন্টার শব্দটা আছে, কিন্তু এই অর্থ সেন্টার অ্যান্ড সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র এদের কিন্তু কোনো সার্কেল নেই, কোনো বৃত্ত নাই। অর্থাৎ এদের কেন্দ্র আছে অথচ কোনো বৃত্ত নাই। ওকে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। সো আমাদের অর্থ সেন্টার অথবা centroid, they have centers but don't have any circle, কোনো সার্কেল নাই, ঠিক আছে। সো বৃত্ত ব্যতীত বৃত্তের কেন্দ্র, এরকম বিষয়টা। সো ফার্স্টে চলে আসে আমরা হচ্ছে অর্থ সেন্টারে। ওকে, সো আমরা হচ্ছে ফার্স্টে দুইটার একটু সামারি করে দেখি। অর্থ সেন্টার এবং সেন্ট্রয়েডের একই পেজে ফার্স্টে একটু আমরা দেখি সামারি করে। আমরা দেখবো হচ্ছে অর্থ সেন্টার, ঠিক আছে। সো অর্থ সেন্টারটা আমরা এই পাশে দেখবো, আর এখানে আমরা দেখবো হচ্ছে সেন্ট্রয়েড। বেসিকটা ফার্স্ট আমরা বুঝে ফেলি। ওকে, সো আমি যদি হচ্ছে মাঝখানে একটা ইন্ডিকেটর লাইন দিয়ে দিই। ওকে ওকে, গুড। সো দেন আমরা মুভ টু দ্য পয়েন্ট। আমরা হচ্ছে ফার্স্টে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, ঠিক আছে। ফার্স্টে আমরা অর্থ সেন্টার ডিসকাস করি। তো অর্থ সেন্টার ডিসকাস করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা একটা আরবিটারি একটা ট্রায়াঙ্গেল ড্র করে ফেললাম। ওকে, হয়ে গেল। এই ট্রায়াঙ্গেলের আমি নাম দিলাম হচ্ছে এ বি অ্যান্ড সি। আমি নাম দিচ্ছি, এটা আমাদের ট্রায়াঙ্গেল এ, ট্রায়াঙ্গেল বি অ্যান্ড ট্রায়াঙ্গেল সি। সো আমাদের তিনটা সাইড এ বি, বি সি অ্যান্ড সি। আমরা যদি যে কোনো একটি শীর্ষবিন্দু হতে ঠিক তার বিপরীত বাহুর উপরে লম্ব ড্র করি, or if I draw a perpendicular from a vertex to its opposite side, হ্যাঁ, যদি হচ্ছে আমরা একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে একটি ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডের উপরে যদি পারপেন্ডিকুলার বা লম্ব ড্র করি, তখন এইভাবে হচ্ছে আমি যদি একাধিক শীর্ষবিন্দু হতে তার বিপরীত বাহুর উপরে লম্ব ড্র করি, তখন সেই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাকে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লম্ববিন্দু বা অর্থ সেন্টার। সো আমি আরেকটু এখানে ব্যাখ্যা দিই। সো আমি সাপোজ এ পয়েন্ট থেকে বিসি বাহুর উপরে আমি যদি অন্য কালার এখানে ইউজ করি, আমরা এ থেকে বিসির উপরে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি। ওকে, সো পারপেন্ডিকুলার ড্র করলাম। সো এখানে পারপেন্ডিকুলার একটা নোটেশন দেই। ওকে, we can use red. ওকে, পারপেন্ডিকুলার আমাদের হয়ে গেল এখানে। দেন আমরা যদি বি শীর্ষবিন্দু বা ভার্টেক্স থেকে এসির উপরে আবার একটা পারপেন্ডিকুলার ড্র করি, দেন কি পাওয়া যায়? আমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, আমরা পুরো কনস্ট্রাকশন দেখব, এখন বেসিকটা বুঝে নিচ্ছি, ওই জন্য ম্যানুয়ালি হচ্ছে করছে। সো দেন ইন্ডিগো দিয়ে পারপেন্ডিকুলার ডিনোট করলাম। দেন আমরা দেখতে পাচ্ছি এই দুইটা পারপেন্ডিকুলার পরস্পরকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। ওকে, সো এই যে ইন্টারসেক্টেড পয়েন্ট হচ্ছে এই যে এটা, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। অ্যান্ড এই পয়েন্টকে বলা হয় হচ্ছে আমার অর্থ
সেন্টার, ঠিক আছে। সো অর্থস্থানকে আমরা মূলত এইচ দ্বারা লিখি। আমরা কি দ্বারা লিখি? আমরা আসলে এইচ দ্বারা এটাকে লিখি। সো আমাদের এইচ, আমরা এখানে এইচ লিখলাম, ঠিক আছে। এটা আমাদের কি? আমাদের কাঙ্ক্ষিত অর্থ সেন্টার বা লম্ব বিন্দু, ঠিক আছে। সেন্টার উইদাউট আ সার্কেল। এখানে হচ্ছে আমাদের শুধুমাত্র সেন্টারটাই পাবো, কোনো সার্কেল পাওয়া যাবে না, ঠিক আছে। সিমিলারলি আমি যদি সি থেকে যদি হচ্ছে আমি সি থেকে যদি এবের উপরে, মানে সি থেকে তার বিপরীত বাহু এবের উপরে যদি আমি একটা লম্ব ড্র করতাম, সেই লম্বটা অবশ্যই এইচ বিন্দুগামী হবে। হ্যাঁ, এইচ বিন্দু দিয়ে সে আসলে যাবে, ঠিক আছে। সেই এইচ বিন্দু দিয়ে সে আসলে যাবে। সো এই হচ্ছে আমাদের বিষয়। সো নেক্সটে হচ্ছে আমরা যাব আমাদের সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র। ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র কিন্তু এক বিষয় না, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। সো কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, পৃথিবী যখন আকর্ষণ করে তখন তার আকর্ষণ বলটা যে বিন্দুতে কেন্দ্রীভূত হয় বা ঘনীভূত হয়, অথবা তার সমস্ত ভর বা সমস্ত ওজন যেই বলে কেন্দ্রীভূত বলে চিন্তা করা যায়, তাকে আমরা মূলত ভার কেন্দ্র বলি। সো ওটা হচ্ছে আলাদা বিষয়, ফিজিক্সের বিষয়, যেটা ম্যাথের একটা পার্ট। আর এখন আমরা পড়ছি হচ্ছে ভর কেন্দ্র, ঠিক আছে। সো ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র দুইটা হচ্ছে ডিফারেন্ট, এটা মাথায় রাখতে হবে। যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে বা প্রায় সব ক্ষেত্রে বলা যায় যে ভার কেন্দ্রের যে বিন্দুটা আর ভর কেন্দ্র বিন্দুটা একই, কিন্তু কনসেপ্টটা আসলে আলাদা। সো ভর কেন্দ্র আমরা এখন দেখছি সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের জন্য ফার্স্টে হচ্ছে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি। ওকে, সো একটা ট্রায়াঙ্গেল ড্র করি আমরা। ওকে, ট্রায়াঙ্গেল ড্র করলাম। যদি নাম দিয়ে দেই ট্রায়াঙ্গেলের এবিসি, ওকে। সো আমি হচ্ছে ডিনোট করলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সো আমি দেখতে পাচ্ছি এবিসি একটা ট্রায়াঙ্গেল। এবার হচ্ছে আমি কি করব? আমি সেন্ট্রয়েড ড্র করব। সো সেন্ট্রয়েড ড্র করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মিডিয়ান বা মধ্যমা লাগবে। সো আমাদের কি লাগবে? লাগবে হচ্ছে মিডিয়ান বা মধ্যমা। একে মধ্যমা বলা হয়। সো মধ্যমা জিনিসটা কি? মধ্যমা হচ্ছে ভার্টেক্স থেকে বা শীর্ষবিন্দু হতে আমার হচ্ছে কি অপোজিট সাইডের মিড পয়েন্ট, ঠিক আছে। অপোজিট সাইডের মিড পয়েন্ট, মধ্যবিন্দু, ঠিক আছে কিনা, এটার সংযোগ রেখা। বা এ পয়েন্ট থেকে যদি বিসি এর মিড পয়েন্ট এর কানেক্ট করি, তাহলে সেই কানেক্টেড লাইন সেগমেন্ট হচ্ছে আমাদের মিডিয়ান বা মধ্যমা। মানে কি বললাম? আসলে বললাম, সাপোজ আমি যদি চিন্তা করি এটা, যে আমাদের এখানে বিসি দেওয়া আছে, বিসি এর মিড পয়েন্টটা হচ্ছে, মধ্যবিন্দু হচ্ছে আমাদের এ পয়েন্টটা। ওকে, এটা আমাদের বিসি এর মিড পয়েন্ট। তো আমি এ পয়েন্টের নাম দিলাম হচ্ছে ডি। সো আমি এখানে বলবো যে হিয়ার বিডি ইকুয়ালস সিডি। কেন? কারণ হচ্ছে ডি হচ্ছে বিসি এর মিড পয়েন্ট বললাম। দেন আমি যদি পয়েন্ট এ থেকে বা ভার্টেক্স এ থেকে যদি ডি পর্যন্ত কানেক্ট করি, তবে আমি যেটা পাই এডি হচ্ছে আমাদের মধ্যমা। ওকে, সো আমি এখানে কি পেয়ে গেলাম? পেলাম হচ্ছে আমাদের এডি হচ্ছে এখানে একটা মধ্যমা। সো আমি হচ্ছে ত্রিভুজের তিনটা মধ্যমা পাই, বা মিডিয়ান হচ্ছে কি তিনটা পাই। সো মিডিয়ানসের নামগুলো একটু আমি লিখি। মিডিয়ানস হচ্ছে কি পাই? মিডিয়ানস পাই হচ্ছে ফার্স্টে কি পেলাম? এডি একটা মিডিয়ান, ঠিক আছে কিনা। আমাদের এডি হচ্ছে একটা মিডিয়ান বা মধ্যমা। ওকে, একে বলে মধ্যমা। নাম্বার 2 হচ্ছে আমি বি থেকে, হ্যাঁ, বি যাওয়ার আগে আমি ফার্স্ট এবার চিন্তা করি এসি এর মিড পয়েন্ট কোনটা। আমি ধরে নিচ্ছি এসি এর মিড পয়েন্ট হচ্ছে, অ্যাজিউম করে নিচ্ছি এসি এর মিড পয়েন্ট হচ্ছে আমাদের এ পয়েন্টটা। ওকে, এ পয়েন্টটা আমি ই বললাম, এটা আমি কি বললাম? ই পয়েন্ট বললাম। এবার হচ্ছে আমি যদি বি এবং ই যদি কানেক্ট করে দেই, দ্যাট মিনস বিই, বি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি? বি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আরেকটি মধ্যমা।
ওকে, সো বি হচ্ছে আমাদের আরেকটা মধ্যমা। ওকে, আমরা মধ্যমা একটা পেয়ে গেলাম। এবার দেখি, সো এই দুইটা মধ্যমা যে পয়েন্টে ছেদ করে, হ্যাঁ, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেন্ট্রয়েড বা আমাদের ভর কেন্দ্র, যাকে হচ্ছে আমরা মূলত জি দ্বারা লিখে থাকি। ঠিক আছে, একে হচ্ছে আমার নোটেশন হচ্ছে জি, এটা হচ্ছে মনে রাখতে হবে। সো আমি হচ্ছে নোটেশন হচ্ছে আমাদের এখানে জি। ঠিক আছে, সো আমি যদি হচ্ছে অন্য একটা কাজ করতাম, কি করতাম, আমি যদি সি থেকে বিসি এর এবি এর মিড পয়েন্ট কানেক্ট করতাম, তবুও কিন্তু আমার আসলে কি একই পাওয়া যেত। হ্যাঁ, আমাদের একই পাওয়া যেত। ঠিক আছে, মিড পয়েন্ট কানেক্ট করলে আমাদের একই পাওয়া যাবে। সো এখন আমরা হচ্ছে এর সরাসরি কনস্ট্রাকশন চলে যাব। তার আগে এই সেন্ট্রয়েড সংক্রান্ত একটি ইনফরমেশন আমরা জেনে নেব। সো আমরা হচ্ছে সি ড্র করলাম, সি থেকে ড্র করার পরে এই পয়েন্টটা আসলে কি পাই, এই পয়েন্টটা পাই হচ্ছে, এর নাম দিলাম হচ্ছে এফ, নাম দিচ্ছে কি এফ। ঠিক আছে, সো আমাদের হচ্ছে এফ ইকুয়ালস বিএফ হবে, আর ওই পাশে হবে এ ইকুয়ালস সি, আর হচ্ছে এদিকে বিডি ইকুয়ালস সিডি, আর সেন্ট্রয়েড হচ্ছে আমাদের পয়েন্টটা জি। এবার একটা ইনফরমেশন আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা ভার্টেক্স থেকে সেন্ট্রয়েডের দূরত্ব এবং সেন্ট্রয়েড থেকে ঠিক ভার্টেক্সের অপোজিট সাইডের ডিস্টেন্সের অনুপাত হচ্ছে বা রেশিও হচ্ছে 2:1। কি বললাম আসলে? বললাম হচ্ছে আমি যদি একটা কাজ করি, যে আমি হচ্ছে আমি যদি এতটুকু অংশ নেই আর এতটুকু অংশ নেই, এদের অনুপাত হচ্ছে 2:1, তার মানে এর অনুপাত 2, এর অনুপাত হচ্ছে 1। তার মানে কি বোঝায় অনুপাত দিয়ে? বোঝায় হচ্ছে যে এজি বোঝায় কি, বোঝায় হচ্ছে এজি ইজ টু জিডি ইকুয়ালস 2:1, বা আরেক কথায় বলা যায় যে এজি হচ্ছে জিডি এর ঠিক দ্বিগুণ, হ্যাঁ, ডাবল। সো এজি ইজ দ্য ডাবল অফ বা টয়েস অফ জিডি। সেম ভাবে কি বলতে পারি আমরা, এই বিজির জন্য একই কথা আমরা বলতে পারি, বিজি ইজ টু জিই ইকুয়ালস কি 2:1 বলতে পারি আমরা। এটা 2, এটা 1 বলা যায়। আবার ঠিক ভার্টেক্স থেকে বিবেচনা করতে হবে সবসময়, এটা ভার্টেক্স সি থেকে এই জি পর্যন্ত এই অংশটা আমার 2 গুণ, কার 2 গুণ, আমার জি থেকে এফ এর 2 গুণ। ওকে, সো আমি হচ্ছে এখান থেকে রেশিওগুলো